মুরগি উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাট। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এ জেলায় ছোট বড় খামারি আছেন প্রায় ৯,০০০। এখানকার মুরগি, বাচ্চা ও ডিম সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে। কিন্তু টানা শৈত্যপ্রবাহের কারণে এ শিল্পে এখন লোকসান ও অস্থিরতা বিরাজ করছে। তীব্র শীত ও কুয়াশার কারণে অন্য জেলা থেকে পাইকার আগের মতো আসছেন না। পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সময় মতো বাজারে নেওয়া যাচ্ছে না মুরগি। ফলে স্থানীয় বাজারেই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। এতেই বাড়ছে লোকসান। এই শীতে টানা এই শৈত্যপ্রবাহ কারণে বাচ্চা এবং মুরগি, ডিম সবগুলোর দাম কমে আসার কারণে আমরা লোকসানে পরিণত হয়েছি। মুরগির তৈরি খরচ 220 টাকা, আর সেখানে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। বাচ্চার দাম খুবই কম। যেমন আমাদের বাচ্চা কস্টিং খরচ এখন হাইব্রিডেরটা সেটা মনে করেন 35 টাকা, আর বিক্রি করতেছে মাত্র 10 টাকা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন একটু ভালোভাবে পোলট্রি শিল্পের দিকে একটু নজর দেন। উৎপাদন চলমান রাখতে পোলট্রি খামারিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। মুরগির ঠান্ডাজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমরা উপজেলা থেকে এবং জেলা থেকে প্রত্যেকটা খামারে গিয়ে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে করে তারা এই শীতজনিত কোনো সমস্যায় মুরগিগুলো না পড়ে, এবং আমরা আশা করছি যে এই কয়েকদিন খুব শিগগিরই শীতটা কেটে গেলে এই সমস্যা আর থাকবে না। জেলায় এক সময় 10,000-এর বেশি ছোট বড় খামারি থাকলেও লোকসানের কারণে বর্তমানে টিকে আছে প্রায় 3,000 খামার। পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চান খামারিরা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।